দেখা করতে। আমি ঠিক জানতাম যে তুই এত বছর পরে আমাকে এখানে দেখতে পেয়ে একদম শকড হয়ে যাবি। তুই জানিস, যেই আমি তোর বিয়ের খবর পেলাম আমি আর কিচ্ছু না ভেবে এখানে চলে এলাম। এদিকে আয়। কিসের মা? কার মা? তুমি তখন কোথায় ছিলে যখন আমার তোমাকে দরকার ছিল? কি করে একটা 6 বছরের বাচ্চাকে তুমি অন্যদের হাতে কি করে ফেলে চলে গেলে এত সহজে? নূর, আমি তোকে ছেড়ে যেতে চাইনি রে, কিন্তু আমাকে একজন বাধ্য করায় চলে যেতে হয়েছিল। আচ্ছা, এমন কে আছে যে তোমাকে বাধ্য করতে পারে? দেখতে দেখতে কি হয়ে গেল গো, সব শেষ হয়ে যেতে বসেছে। এদিকে এক মেয়ের বিয়ে ঠিক করছি, আর অন্য মেয়ের এতদিনের সম্পর্ক ভেঙে গেল, আর সব তছনছ হয়ে গেল। তুই চিন্তা করিস না সতী, উপরওয়ালা সব ঠিক করবেন। সময় সব পাল্টে দিয়েছে রে ভাই, এবার সময় শুধরে দেবে, তুই চিন্তা করিস না। হয়তো বড় দাদু না ঠিকই বলছেন, এখন আমার আর ঈশানের সময় ভালো যাচ্ছে না, আর যখন সময় ভালো আসবে না তখন সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে, দেখে নিও। শুধুমাত্র ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, আর এই অপেক্ষা পর্যন্ত আমরা সবাই শুধু মজা করব নূরের বিয়ের খুশিতে। আরে সবাই এত মন খারাপ করে বসে আছো কেন? বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে তো, সবাই মিলে মজা করব, মিষ্টি খাবো। চলো ওঠো ওঠো ওঠো। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে। এখন চোখে জল থাকলে সেটা শুধু খুশির জল হবে, নূরের বিয়ের খুশিতে, ঠিক আছে? মনে কষ্ট লুকিয়ে অন্যদের আনন্দ দেওয়া তোর থেকে শেখা উচিত। তুই জানিস তোর মাও এরকম ছিল। নূর, তুই ভুল বুঝছিস আমাকে। আমি তোকে ভালোবাসতাম না বলে এখানে ছেড়ে দিয়ে যাইনি রে, বরং আমি তোকে ছেড়ে গেছিলাম তার কারণ আমি তোকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তোকে। নূর, ওই মুহূর্তে তোর ফিউচারের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু ছিল না। তোর মনে আছে তো কিভাবে তোর বাবার থেকে বাঁচিয়ে আমি তোকে কানাডা থেকে ইন্ডিয়াতে নিয়ে এসেছিলাম? আর তোর কি মনে হয় আমি তোকে আবার কোনো সমস্যার মুখে ফেলে দিতাম? উল্টে আমি তো ভীষণ খুশি ছিলাম যে ফাইনালি আমার নূর এবার সবার মধ্যে বড় হবে। কিন্তু বাবার কাছে তো তখনও তনু আর ওর মেয়ে আমার থেকে আর তোর থেকেও বেশি প্রিয় ছিল। আমাদের কাপড় হয়ে গেল, আত্মীয়দের জামা কাপড় হয়ে গেল, আর দিদা বলেছিল আমাদের 4টে শাড়ি লাগবে। শাড়ি কোথায় আছে? শাড়ির সেকশনটা ওইদিকে ম্যাডাম। আচ্ছা মামি, তুমি এটা রাখো, আমি শাড়ি দেখে আসছি। আর কিছু হ্যাঁ, ভালো থেকে নিও কিন্তু। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, আমাকে ওটা একটু দেখাবেন কি? চেক করতে পারেন। আরে মল্লিকা, হাই,
কেমন আছো তুমি? হ্যালো মামি। ভালো হয়েছে তুমিও এসে গেছো। এবার মনে হচ্ছে এটা যেন আমাদের ফ্যামিলি স্টোর। হ্যাঁ, আর আসবে নাই বা কেন? এত বড় বাড়ির বউ হতে চলেছে আর দুজনের কেনাকাটা এখান থেকেই তো হচ্ছে। আচ্ছা এসো, তুমিও দেখো, এসো। ম্যাম, আগে আপনি এই আউটফিটগুলো ট্রাই করে নিন, তারপরে আপনি এখানেও দেখতে পারেন। ঠিক আছে, চলুন আপনি। আরে নম্রতা, তুমিও পরে দেখে নাও না ড্রেসটা। আরে না মামি, ঠিক আছে, যেমন আছে ঠিক আছে। আরে কি ঠিক আছে, তারপর তো বাড়ি গিয়ে 10টা অজুহাত দেবে, এটা আমার ভালো লাগছে না। নাও তুমি এটা নিয়ে যাও তো, ওটা দিয়ে দিন। ড্রেসটা ট্রাই করে ছবি টবিও তুলে নিও। থ্যাংক ইউ। ওয়েলকাম। I'm really sorry. मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। Excuse me. ইয়েস স্যার। এক্ষুনি আপনার সাথে কথা বলছিল না মিস মল্লিকা ড্রেসের ব্যাপারে? হ্যাঁ স্যার, উনি ট্রায়াল রুমে আছেন। ওকে। আরে বাবা, এগুলো কি দেখাচ্ছেন? ভালো কিছু দেখান না, এগুলো তো একদম নর্মাল ওড়না। সেলিম আমি? তার মানে নম্রতাও এখানেই আছে। নূর, আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, সেই জন্য আমি তোকে ছেড়ে চলে গেছিলাম। কারণ বাবা আমাকে বলেছিল যাতে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাই, আর আমি তো তোকে নিয়ে চলেও যেতাম। কিন্তু তারপর কি তুই আমার সঙ্গে কোনোদিনও সুখে থাকতে পারতিস? চোখের জল আর দুঃখ ছাড়া আর কিছু পেতিস? তুই পেতিস না তো, তাই আমি একা চলে গেছিলাম নূর। আর আমার একা চলে যাওয়াটাই ভালো হয়েছিল। যদি তুই আমার সঙ্গে যেতিস তাহলে তুই অভাব আর কষ্ট ছাড়া কিচ্ছু পেতিস না। ঠিক বলেছো তুমি, একদম ঠিক। এই এক্সপেন্সিভ রিং, এই ঘড়ি, এক্সপেন্সিভ জুয়েলারি, এই বড় গাড়ি, আমি বলি কি ওপরওয়ালা এরকম গরিব সবাইকে বানাক। নূর, তুই 1 মিনিট আমার না। কথাটা। এত গরিব হওয়া সত্ত্বেও তুমি আমার থেকে এত দূরে থাকলে। দেখা করো তো দূরের কথা, তুমি আমাকে সামান্য একটা ফোন কলও করোনি। আমি এটা জানতে চাই যে তুমি থাকোটা কোথায়? এই পৃথিবীতেই থাকো নাকি অন্য কোথাও থাকো? নূর, তুই আমার কথাটা শুনবি, তবে তো সবকিছু বুঝতে পারবি। যে মানুষটা আমাকে সাহায্য করেছিল, আমাকে বিয়ে করে কানাডা নিয়ে গেছিল, তার একটাই শর্ত ছিল যাতে আমি কখনো আমার পাস্ট নিয়ে আলোচনা না করি। আর কি করতাম আমি? বাড়ির লোকেরা আমাকে অ্যাকসেপ্ট করছিল না, তোর সঙ্গে আমি থাকতে পারতাম না, তোর ফিউচারটা নষ্ট করতে পারতাম না। আর কি করতাম আমি তাহলে বলতো? তবে একটা কথা আমি খুব ভালো করে জানতাম যে আমার বাড়ির লোক আমাকে যতই ঘৃণা করুক না কেন, তোর দেখাশোনা ওরা অবশ্যই করবে। তোকে ভালো করে মানুষ করবে, অনেক ভালোবাসা পাবি তুই। আর সেভাবেই তো তোকে রেখেছে। তুই নিজেই বল না, শুধুমাত্র মায়ের অভাবটুকুই ছিল তো তোর? ওটা ছাড়া তো বাকি সবকিছু ছিল। কতগুলো সম্পর্ক দিয়ে গেছিলাম আমি তোর জীবনে। আমার কাছে আর কোনো চয়েস ছিল না নূর ওই টাইমে। সেই জন্য আমি চুপচাপ চলে গেলাম কানাডা, আর ওই লোকটার সঙ্গে থাকা শুরু করে দিলাম। তাহলে তুমি কেন ফিরে এলে? ওখানেই থাকতে তুমি কানাডায়। নূর, তুই আমার। এবার আমি সবকিছু বুঝতে পারছি। ঠিক আছে, আমি মেনে নিলাম যে শুধু মাকে ছাড়া আমার কাছে সবকিছু আছে। এতজন আত্মীয় স্বজন ছাড়াও আমার একজন কাজিন আছে যাকে সবাই আমার চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। আমি তো একা ছিলাম, কিন্তু কোনো ব্যাপার না। জানো কেন? কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে। আমার কাছে নিখিল আছে, যে আমাকে খুব বেশি ভালোবাসে, যার কাছে অনেক টাকা আছে, যে মন প্রাণ দিয়ে আমায় ভালোবাসবে আর না ভেবে চিনতে আমার জন্য খরচা করবে। ডিজাইনারকে টাকা দিতে হবে আমার। নূরের জন্য সুপার একটা ড্রেস বানিয়েছি, সাইন কর না তুই চেকে। নিখিল, তুই কিন্তু না ভেবেচিন্তে অনেক খরচা করছিস আজকাল। আমার ভালোবাসায় অন্ধ।
নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আমাকে। নূর, আমাকে শুধু এইটুকু বল যে তুই কি ওকে খুব ভালোবাসিস? এটা কি ধরনের প্রশ্ন? আর তুমি কে এই ধরনের প্রশ্ন করার? কারণ আমি তোর মা হই, তোকে নিয়ে চিন্তা হয় আমার। প্লিজ, তুমি আমার কোনো মাটা নও, আর তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আর যদি করেও থাকো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার নিজের হারিয়ে যাওয়া গোপন মা আর ফেরত চাই না। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকের সামনে একদম আসবে না, কারণ আমি এটা চাই না যে তোমার এইসব কাজকর্মের ব্যাপারে ওরা জানতে পারে আর তোমার জন্য আমার কোনো সম্পর্ক নষ্ট হয়। প্লিজ আমাকে দয়া করো, এখান থেকে প্লিজ চলে যাও। তুমি যেভাবে ছিলে, যে তুমি আমার জীবনে ছিলেই না, ঠিক সেভাবেই থাকো। তোমার এসব ড্রামা এবার বন্ধ করো আর এক্ষুনি ফ্লাইটের টিকিট বুক করে আবার কানাডায় চলে যাও। আর নিজের মুখটা আমাকে আর দেখাবে না। এক্সকিউজ মি, এই ট্রায়াল রুমটা কোন দিকে? আরে শান্ত হন আপনারা, সবাই শান্ত হন। সিকিউরিটি, গিয়ে চেক করো তো কি হয়েছে। নম্রতা, নম্রতা ঠিক আছিস তুই? নম্রতা, নম্রতা? दिन है तू तरम है मेरा, तू ही सुबह हो शाम। जैसो दिल भी हो दे मेरे, हर दिल कर देती तेरे नाम। तू है खुदा, तू इबादत मेरी। तू है खुदा, तू इबादत मेरी। तू है मोहब्बत, तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां। हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां। संग तेरे उम्र भर लवा उड़ारियां। उड़ारियां उड़ारियां। নূর, আমি তোকে শুধু এইটুকু বলতে চাইছি যে তোর বিয়ে হচ্ছে বলে আমি কতটা খুশি। তুই জানিস আমি তুই ছাড়ার কারোর সঙ্গে দেখা করিনি নূর। দেখা করো না, আর এটা আমি কাউকে বলবো না যে আমার মার ফাইনালি আমাকে মনে পড়েছে। বুঝেছো তুমি? ঠিক আছে, তুই যদি চলে যেতে চাস চলে যা, আমি তোর জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস, আমিও তোর মা নূর, আর আমি খুব ভালো করে জানি যে তোর রাগ কি করে ভাঙাতে হয়। নূর, আমি জানি যে তুই আমাকে এত সহজে ক্ষমা করতে পারবি না, কিন্তু আমি খুব আশা নিয়ে তোর জন্য কিছু গিফট নিয়ে এসেছি। প্লিজ ওটা তুই অ্যাকসেপ্ট করে নে নূর। চল। এই দেখ, এটা নিয়ে এসেছি আমি তোর জন্য। দেখলি তো নূর, গলে গেলি তো?
তুই হয়তো ভুলে গেছিলিস যে আমি তোর মা। এই ডায়মন্ড সেটটা তো খুব সুন্দর, অনেক দামি নিশ্চয়ই। না রে, তোর থেকে বেশি দামি আর কিচ্ছু নেই। তোর ভালো লেগেছে তো, ব্যাস সেটাই মূল্য এটার। রেখে দে। কোথায় যে গেল দেখো না, কখন আসবে গাড়ি? 1 মিনিট দাও। রোদে তো আমার ট্যান পড়ে যাচ্ছে। ইস, ওয়েটিং দেখাচ্ছে, কাছেই আছে কিন্তু কেন আসছে না কে জানে। দাদা গাড়িটা থামা। ক্যান্সেল করে দিলাম। কি বলতে হয়? আরে এইসবই করে এই ড্রাইভাররা। আবার বুক করে দিচ্ছি। কি হয়েছে মামি? আরে মল্লিকা, কি আর বলবো, এখনো ক্যাবই এলো না। যেটা বুক করেছিলাম সেটা আবার ক্যান্সেল করে দিল। আর একটা বুক করছি। আরে কোনো ব্যাপার না, চলো আমরা ড্রপ করে দিচ্ছি। চলো। সত্যি? আরে থ্যাংক ইউ মল্লিকা, খুব ভালো তুমি। ঠিক আছে তোমরা ওঠো। চলো নম্রতা, চলো। না মামি, আমরা অটোতে চলে যাব। নম্রতা, অলরেডি অনেক লেট হয়ে গেছে, চলো ওঠ। হ্যাঁ চলো, বসো না। মল্লিকা আমাদের নামিয়ে দেবে তো। নম্রতা, নাটক করিস না, উঠে বস। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মামি চলো চলো। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, চলো। এসো নম্রতা। তোমার কোনো কথা আমার মনে থাকুক বা নাই থাকুক, একটা কথা আমার খুব ভালো করে মনে আছে। যার কাছে টাকা আর পাওয়ার থাকে তার কাছে সব কিছু থাকে। নিখিলের সাহায্যে আমার কাছে টাকাও আছে আর পাওয়ারও আছে। এই ধরনের সেটও আমার জন্য 50টা কিনে দিতে পারে। তাই আমার তোমার ক্যানাডার হাজবেন্ডের দেওয়া গিফটের দরকার নেই। এতদিন তুমি আমার জীবনে তো একদমই ছিলে না, তাহলে এখনো এসো না। কারণ আমি নিজের ব্যবস্থা খুব ভালোভাবে করে নিয়েছি। আমি এমন এক ছেলে খুঁজে পেয়েছি যে আমার ছোট ছোট প্রতিটা ইচ্ছা পূরণ করবে। এই মেয়েটা তো দেখছি আমার থেকেও বেশি জেদি। এবার কি করব? নূর, নূর প্লিজ শোন আমার কথাটা। আমি জানি যে তুই আমাকে আর বিশ্বাস করিস না, কিন্তু আমি মা হই তোর। তুই এখানে থাকিস ঠিকই, কিন্তু আমি ওখানে থেকেও তোর সব খবর নিই। আমার আর কেউ নেই তুই ছাড়া। নূর প্লিজ দাঁড়া না, প্লিজ নূর। মা, তুমি আমার ফোনটা তুলছো না কেন? বারবার কেটে দিচ্ছ কেন? এই ঝামেলাটা এখনই হবার ছিল। আমি নূর, এক মিনিট। তার মানে তোমার আরো একটা মেয়ে আছে? তুমি এত ফেক! এতক্ষণ তুমি বলছিলে আমাকে যে তুমি আমার জন্য এখানে এসেছো, আমি ছাড়া তোমার আর কেউ নেই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার মতো একটা ফেক মানুষ আমি আজ অব্দি জীবনে দেখিনি। তুমি এত খারাপ, এত ড্রামাবাজ, এত মিথ্যেবাদী। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার মুখটা আমাকে আর কোনো দিন দেখাবে না। নূর, নূর আমি তোকে কি করে বোঝাবো? এভাবে যাস না সোনা, আমাকে ছেড়ে যাস না এভাবে। নূর, আমি এখানে এসে গেছি, এবার তোকে আমার সঙ্গে নিয়ে যাব। নূর, অটো, নূর দাঁড়া না। নূর প্লিজ, নূর দাঁড়া। নূর যাস না, কথা শোন। আমি কোথাও যাব না নূর। ঠিক আছে, কোনো ব্যাপার না।
তোকে মানতে হবে না যে আমি তোর মা, কিন্তু আমি তো এটা জানি যে তুই আমার মেয়ে। আমি এখানে থেকেই তোর দেখাশোনা করব। তোকে মানতে হবে না যে আমি তোর মা, কিন্তু আমি তো এটা জানি যে তুই আমার মেয়ে। আমি এখানে থেকেই তোর দেখাশোনা করব। আর ওই নম্রতাকেও তো আমায় দেখতে হবে যে ও আবার তোর জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করছে না তো। আর সব থেকে বড় কথা, তুই যার টাকার ওপরে এতটা ভরসা করছিস সেই আবার ভিখিরি নয় তো। আর মল্লিকা, তোমাকে কি আর বলবো, কত কিছু শপিং করলো আজ নূর, কত কিছু নিল। ফিল্ম স্টারদের থেকেও সুন্দর লেহেঙ্গা নিয়েছে ও। আরে ফিল্ম স্টাররাও তো এত সুন্দর লেহেঙ্গা পরে না সত্যি। আর দামের কথা তো আর বলো না, সত্যি আমার তো মাথা ঘুরে গিয়েছিল। এই নে সিঙ্গারা আর চাটনি, খেয়ে বল। এই চাটনিটাতে লঙ্কা দেওয়া নেই তো? আগে তুই খেয়ে বল। আমি খেয়ে বলবো মানে? আচ্ছা রে, আমার টেস্ট মেশিন নাকি? আগে তুই খা। লঙ্কা নেই? একদম না। সত্যি বলছি? আরে দারুণ। কি হলো? কিসের লঙ্কা? আরে ঝাল, দাঁড়া দাঁড়া দাঁড়া, জল নে জল নে, নে 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 নে, জল খা জল খা। তোকে আমি এক মিনিট এক মিনিট, আরে গানটা গানটা আমাদের আমাদের গানটা। কত সুন্দর গানটা না? খুব সুন্দর। ডান, আজ থেকে এটা আমাদের গান। হ্যাঁ, আমাদের দুজনের গান। ওই আমি আগে বলেছি। নম্রতা ঈশান ইজ ইকুয়ালস টু নম্রতা ঈশান। আরে কি করছিস দাদা? গানটা তো সুন্দর ছিল, বন্ধ করলি কেন? আমার ভালো লাগছে না। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ মল্লিকা। আসি হ্যাঁ, এসো নম্রতা।
তো মেহেন্দি, ওখানে ওদের দুজনের সম্পর্কটা আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আমার শ্বশুর বাড়ির লোকের সামনে একদম আসবে না। আমি এটা চাই না যে তোমার কাজকর্ম ওরা জানতে পারে আর তোমার জন্য আমার কোনো সম্পর্ক নষ্ট হয়। কাল নূরের মেহেন্দির অনুষ্ঠান, ওখানে আমিও থাকবো। কালই ডিসাইড করব যে আমাকে কখন, কি আর কিভাবে করতে হবে। কাল আমার বোনের গায়ে হলুদ, আমি কাউকে আমার বোনের এই স্পেশাল দিনটা খারাপ করতে দেবো না। আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বোনেরও বিয়ে ওই দিন। ওদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে। হে ওপরওয়ালা, আমাদেরকেও আশীর্বাদ করো। আমার আর ঈশানের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। আমি আজ শুধুমাত্র তোর জন্য এসেছি। মা, তুমি আমার ফোনটা তুলছো না কেন? বারবার কেটে দিচ্ছ কেন? মিথ্যে কথা বলেছে, মিথ্যে বলেছে যে আমাকে ছাড়া ওর আর কেউ নেই। ওর আরো একজন মেয়ে আছে। ও আমার জন্য নয়, অন্য কোনো কারণে এখানে এসেছে। আমাকে ভালো টালো কিচ্ছু বাসে না, সব মিথ্যে, সব কিছু লোক দেখানো। নূর, প্ল্যান কেন ক্যান্সেল করলে? তুমি জানো ওয়াচের শোরুমে কতক্ষণ ওয়েট করলাম তোমার জন্য। আমি একটা ডায়মন্ড সেটের ওয়াচ দেখছিলাম আর তুমি দেখো এলেই না। আই সরি নিখিল, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছিল। নূর, তুমি কাঁদছো নাকি? কেউ তোমায় কিছু বলেছে? না, আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। বিয়ের পর বাড়ি থেকে চলে যেতে হবে ভেবে চোখে জল চলে এলো। হেই, যাবে তো তুমি আমার সঙ্গেই। আমার বাড়ি তোমার বাড়ি, তুমি যদি বলো সুটকেস গুছিয়ে তোমার বাড়ি চলে যেতে পারি। এনিথিং ফর ইউ নূর। কাল আমাদের দুজনের আশীর্বাদ তো, তাই আমি চাই আমার বউ সুন্দর দেখতে লাগুক। স্যাড স্যাড না। যা বলবেন স্যার, একদম স্যাড হব না। দ্যাটস সো সুইট অফ ইউ। ঠিক আছে নূর, কাল দেখা হচ্ছে। সি ইউ। নূর, মিস্টার নিখিল তোর প্রেমে অন্ধ, অন্ধ। সব কিছু একদম পারফেক্ট চলছে। তোর কোনো দরকার নেই ওই জ্যাসমিনকে। ও জেদি হতে পারে, কিন্তু তুইও ওরই মেয়ে, তুইও জেদি। ও যখন আজ অবধি নিজের জীবনটা নিজের ইচ্ছা মতো বেঁচেছে, তাহলে তুইও নিজের জীবনটা নিজের ইচ্ছাতেই বাঁচবি। আমি ওকে বা নম্রতাকে আমার জীবনে নাক গলাতে একদম দেব না। এই যে মেহেন্দিটা, এটা কিন্তু স্পেশাল। হ্যাঁ, এটা আমার দুই বৌমার জন্য। দেখবে যেন খুব সুন্দর ডিজাইন করা হয়, আর মেহেন্দির কালার যেন একদম ডার্ক আসে সেটা দেখবে।
সত্যি বলছি নূর, দেখছিস সাজানোটা কি জাঁকজমক করে সাজিয়েছে। এটাই যদি ওদের সাধারণ সাজানো হয় তাহলে হাই ফাই কি হবে ওরে বাবা। কিন্তু হ্যাঁ, যাই বলো না কেন, কোথা থেকে তুমি কোথায় চলে এলে, ভাগ্য তো তোমার মতোই হওয়া উচিত। সবাই এসে গেছে, নম্রতাকে দেখছি না তো। এই তো চলে আসবে, এই তো এসে গেছে। এসে গেছি পিসি। ওহো, নমস্কার। কি মিষ্টি লাগছে তোমাকে। আচ্ছা, মেয়ের বাড়ির লোকেদের এনার্জি কোথায়? বাড়িতে রেখে এসছেন বুঝি? ও, এনার্জি তো মেয়েদের মধ্যে ভর্তি আছে, ছেলেদের উপর আবার এটা চাপ না হয়ে যায়, তাই চুপ করে আছি। ও শালী মহাশয়, বার করুন, আমিও তো দেখি কার কত দম আছে। তাই নাকি? তাহলে এসব দেখাই যাক। কি হলো গো, নম্রতাকে দেখে তোমার তনুকে মনে পড়ছে? অবশ্যই, এ তরুণ মতোই সবাইকে আনন্দে রাখতে চায়। ওপরওয়ালা যেন ওকে সব সুখ দেন। শরবত আর কফির সাথে স্যুপও সার্ভ করো, হ্যাঁ? আর দেখবে খাবার যেন একদম গরম থাকে, ঠিক আছে? আন্টি, এসব আমি দেখে নেব, আপনি গিয়ে গেস্টকে অ্যাটেন্ড করুন। ওসব তোমায় করতে হবে না, তুমিও তো আসলে গেস্ট। আই আন্ডারস্ট্যান্ড আন্টি, অ্যান্ড আই প্রমিস এইবার কোনো সমস্যা হবে না। বোনের শ্বশুর বাড়ি কোনো কমপ্লেন করার সুযোগই দেব না। এবার তোমরা দুজন যতক্ষণ না বিয়ে শেষ হচ্ছে একটা মন্ত্র কিন্তু মনে রেখো। মিনিটের কাজ সেকেন্ডে, মিনিটের কাজ সেকেন্ডে। ভেরি গুড। আরে 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 আরে, সত্যি বলতে তোর তো তুলনায় হয় না। হ্যাঁ, তুই তো এই বাড়িতে কাজ এমন ভাবে সামলাচ্ছিস, মনে হচ্ছে যেন তুই এই বাড়িরই মেয়ে। খুব সুখী হ মা। আপনি? আমি নিখিল আর অদিতের পিসে মশাই রাজকুমার। তবে এই বাড়িতে সবাই আমাকে ভালোবেসে প্রিন্স বলেই ডাকে। প্রিন্স আঙ্কেল, আপনাকে ক্যাটারিং এর লোক ডাকছে। আচ্ছা তুই চল, আমি আসছি। ওকে আঙ্কেল। দেখলি, প্রিন্সকে ছাড়া এই বাড়িতে কোনো কাজ হয় না, সব কাজের দায়িত্ব আমাকেই সামলাতে হয়। ভেরি যাই ওদিকটা দেখে আসি। কি খবর অদিত? নমস্কার আঙ্কেল। কি খবর ঈশান? নমস্কার। ভালো থাকো। আচ্ছা, মা কোথায় তোমার? রেণুকা দেবী আসেননি? অ্যাকচুয়ালি মায়ের শরীরটা ভালো ছিল না, তাই আমরা বললাম যে এনিথিং সিরিয়াস? আমি ফোন না না করছি। না, আসলে সিরিয়াস কিছু না। আপনারা তো বুঝতেই পারছেন বাড়ির অবস্থাটা। কোনো ব্যাপার না, চলো এসো মা, চলো, এসো।
দেখতে পাচ্ছ নূর, যতই নেভানোর চেষ্টা করো, যতই জল ঢেলে দাও, এই আগুন তো নিভছেই না। খিচুড়ি রান্না করতে গেলে দম তো দিতেই হবে। এমনিতেও এই আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার আমার কাছে আছে। যত ইচ্ছে নিজেকে দূরে রাখার চেষ্টা করিস শান, তো থাকবি তো তুই আমার সাথেই। আমার জন্য এতটাই অনেক যে তুই আমার আশেপাশে আছিস। কেমন আছো বাবা? আমি ঠিক আছি। তোমরা একদম চিন্তা করো না, আমরা আছি তো তোমাদের পাশে। হাই মল্লিকা, কি সুন্দর লাগছে তোকে দেখতে। থ্যাংক ইউ, তোকেও। মেহেন্দির আগে অল্প একটু ডান্স হয়ে যাক, চল। আরে ম্যাডাম, আপনিও চলুন, আপনারও তো মেহেন্দি না। মেয়েরা এবার নাচতে যাবে কারণ আজকে আছে মেহেন্দি। এসে গেছে আমাদের বরেরা। অদিতের হাতে লেখা হবে মল্লিকার এম, আর নিখিলের হাতে হওয়া চাই নূরের এন। আর হ্যাঁ, যদি আপনার কাছে মেহেন্দি গাঢ় করার কোনো মন্ত্র থাকে সেটাও দেবেন। মেহেন্দি যত গাঢ় হবে ভালোবাসাও তত গাঢ় হবে ওদের। না, আমি তো আমার হাতে নূর নামটাই লেখাবো। যখন মনে নূর লেখা রয়েছে, হাতেও তো নূরই লেখা থাকবে, তাই না? নূর, তুই খুব লাকি রে, তুই তোর ভালোবাসা পেয়েছিস রে।
আরে নম্রতা, তুমি কি সবাইকে মেহেন্দি পরিয়েই যাবে? ওকেও কিছু একটা লিখে দাও, লিখিয়ে নাও, মানে কিছু একটা ডিজাইন করে নাও। আরে না মামি, আমি পরে করছি, আগে যাদের স্পেশাল দিন তারা করুক। তুমি ওদের সাথে থাকো, আমি তোমাদের জন্য জুস নিয়ে আসছি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, কোন এক বিখ্যাত কবি বলেছিলেন, সেটা আবার ভালোবাসা নাকি যার জন্য লড়াই করতে হয় না? সেই সৌন্দর্যই বা কি যা দেখে সবাই অবাক হয় না? সেই মেহেন্দিই বা কি যাতে ভালোবাসায় রং থাকে না? আর সেই নাচই বা কি যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকে না? এতক্ষণ তো বরকনের পারফরমেন্স দেখলেন, এখন বাকিদের পারফরমেন্স দেখাটাই আমাদের বাকি রয়েছে। তাই এখন একটা স্পেশাল পারফরমেন্স আমাদের স্পেশাল কাপলদের জন্য। ডেড, এক সেকেন্ড। ডেড, তুমি জানতে চাই আমি কি করব? মনে আছে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে বিয়ের ফাংশনে উনি নিজে অ্যাটেন্ড করবেন। আর রণধীরকে শেষ করার প্ল্যানটা না এনারই ছিল। বলছিলাম কি, হ্যাঁ, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে না তোমার? তুমি বোধহয় টিভিতে দেখেছো একে। হতেই পারে। জেসমিন দিদির কথা মানতেই হবে, নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানে চলেও এলো আর ডান্স পারফরমেন্সও করছে। তুই জানিস, যেই আমি তোর বিয়ের খবরটা পেলাম, আমি আর কোনো কিচ্ছু না ভেবে এখানে তোকে প্রমিস করেছিলাম না যে আমি তোর মেহেন্দিতে আসবো? দেখ, আমি এসে গেছি। এই পোশাকে তোমার কোনো লজ্জা টজ্জা বলে কিছু নেই না? বারণ করেছিলাম তো তোমাকে এখানে আসতে। আর তুমি কি ভাবলে যে আমি তোমায় চিনতে পারবো না? হ্যাঁ, যত বছরই আমি তোমার থেকে দূরে থাকি না কেন, আমি তোমারই মেয়ে। খুব ভালো করে আমি তোমাকে চিনি। নূর, তোর কি হয়েছে বলতো? নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছিস? তুই এখানে আয়। না, তুমি আমার মা নও। কতবার বলবো আমি তোমাকে?
আর তুমি কি প্রুফ করতে চাইছো? সবার সামনে তুমি খোলাখুলি ভাবে নাচছো, অথচ সবার সামনে তুমি নিজেকে লুকিয়ে রাখতেও চাও। ঠিক করে বলো তো, কি চাওটা কি তুমি? খুব খুশি হয়েছি দেখে যে তুই এক্স্যাক্টলি আমার মতো হয়েছিস, ভীষণ চালাক আর ভীষণ স্মার্ট। তোমার খুশি না তোমার এজেন্ডার ব্যাপারে আমি জিজ্ঞেস করেছি। যখন তুই জানতেই চাইছিস তখন শোন, আমি এখানে দেখতে এসেছি যে নিখিল সত্যি তোর যোগ্য ছেলে কি না। আই এম সরি, কিন্তু আমি নিখিলকে নিয়ে একদম কনভিন্স হইনি নূর। তো তোমাকে কে কনভিন্স করতে চায়? তুমি কে? সো স্টপ ইন্টারফেয়ারিং ইন মাই লাইফ। বুঝতে পেরেছো কি বলছি? আর নিখিল একটা খুব ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে, খুব ভালো ভদ্র পরিবারের ছেলেও, আমাকে খুব আনন্দে রাখবে। নূর দাঁড়া, এখানে আয়। নূর, আমার দিকে তাকা। কি হয়েছেটা কি তোর? এত রাগ ভালো নয়। আর যখন তুই আমাকে এতটাই চিনে ফেলেছিস তখন এটাও শুনে রাখ যে আমি যেখানে যাই নিজের ইচ্ছে যাই, আর যখন আমি ফিরে যাই তখনও নিজের ইচ্ছেতেই ফিরে যাই। আমি যেটা একবার ভেবে নিই সেটা আমি করেই ছাড়ি। নূর, কোথায় উধাও হয়ে গেল মেয়েটা? আমি সব সময় তোর জন্য বেস্টটা ভেবেছি, আর এখন আমি তোর জন্য বেস্ট ছেলেই চাইছি। আর নূর, আমার নিখিলকে বেস্ট কেন, বেস্টের আশেপাশে আছে বলেও মনে হচ্ছে না। তোমার কি মনে হয় না মনে হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। নূর, তুই তখন থেকে ভালোবাসি ভালোবাসি করে যাচ্ছিস। তুই ভালোবাসার মানেটাও বুঝিস? ভালোবাসা হলো সেই জিনিস যা অভাব দেখলেই জানলা দিয়ে উড়ে যায়। আর প্লিজ তুই একটা কথা বুঝে রাখ যে ভালোবাসা বলে আমাদের জীবনে কোনো কিছুর অস্তিত্ব নেই। তুমি ভালোবাসার ব্যাপারে লেকচার দেওয়াটা বন্ধ করো। তুমি কখনো ভালোবাসা পাওনি, আর তুমি ভালোবাসাকে কখনো সম্মানও করোনি। আর আমি জানি জীবনে কিভাবে বাঁচতে হয়, আর জীবনে কি করলে কি পাওয়া যায়। এই সেটটা দেখতে পাচ্ছ তুমি? এটা নিখিল আমাকে এরকম 4টে সেট দিয়েছে। এই লেহেঙ্গাটা, এটা ডিজাইনার লেহেঙ্গা, 12 লাখ টাকা দাম। আমি খুব ভালো করে জানি জীবনে কখন কিভাবে কি পাওয়া যায়। আর নিখিল আমাকে সব কিছু দেবে, ভালোবাসা, টাকা পয়সা, ফ্যামিলি, যা শুধুমাত্র আমার। তোমার মতো অন্যের দয়ায় আমি বাঁচবো না। নূর, আমি কি বলছি একবার কথাটা আমার শোন। আরে নূর, যদি তোমার মধ্যে একটু লজ্জা থাকে তাহলে এখান থেকে চলে যাও, আর তোমার এই মুখটা আমাকে কখনো দেখাবে না। কি হয়েছে নূর? কি হয়েছে? কিছু না তো। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ। এত ঘেমে কেন গেছিস? কি হয়েছে? আরে আমাকে কেউ একটা ডাকছিল, আর নিখিলও নিশ্চয়ই খুব চিন্তা করছে। চল তাড়াতাড়ি চল। চল। নূর, নিখিলের হাতে তো আদৌ কিচ্ছু নেই রে। আর যতক্ষণ না আমি এটা জানতে পারছি যে নিখিলের হাতে কতটুকু আছে আর কি নেই, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। একদিন আমি তোর সব ভুল বোঝাবুঝি, সব রাগারাগি দূর করে দেবো ঈশান। তোকে আমি আমার জীবনে আবার ফেরত আনবো ঈশান। থ্যাংক ইউ।
চলে গেছিলি না বলে? আমি রণধীর এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। তুই এটা জিজ্ঞেস করার কে? হায়, যে এই কাজটা করেছে ইচ্ছে করছে তাকে একবার জড়িয়ে ধরে চুমু খেয়ে নি। ওই আর্টিকেলটা পোস্ট করে রণধীরকে সুইসাইড করতে বাধ্য করে এদের দুজনের সম্পর্কটা যে দায়িত্ব নিয়ে ভেঙেছে তার কাছে আমি কৃতজ্ঞ। আমার কাজটা কত সহজ করে দিয়েছে সে। থ্যাংক ইউ। আসছি 5 মিনিটে আসছি, বাইরে ওয়েট করো। ভাই, আমার পছন্দের ড্রিঙ্কটা বানাতো। ওয়ান গ্লাস অফ শ্যাম্পেন প্লিজ। শোন, বাইরে 3টে বটল নিয়ে আসবি, ড্যাড আর দাদা যেন জানতে না পারে, ঠিক আছে? কি ব্যাপার? আরে আরে, এসে গেছে আমাদের হবু বর। হ্যাঁ? আচ্ছা, একটা কথা বলতো, হানিমুনে কোথায় যাচ্ছিস ভাই তাহলে? আরে দেখ দেখ দেখ, লজ্জা পেয়ে গেছে। আরে ওসব ছাড় না ভাই, পার্টি এনজয় কর। চিয়ার্স। সরি ভাই, তোদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। ড্যাড আর দাদার ব্যাপারে জানিস তো। আরে ভাই, চিল কর না, তুই টেনশন নিস না। নিখিল, এসব কি হচ্ছে? এদিকে আয়। তোর প্রবলেমটা কি নিখিল? হ্যাঁ, সবকিছুর একটা সীমা আছে। তুই জীবনটাকে কবে সিরিয়াসলি নিবি বলতো? এই জন্যই তোর বাবা তোকে কোনো দায়িত্বপূর্ণ কাজ দেয় না, সব অদিতকে দেয়। যদি উনি জানতে পারেন না এই ছেলেগুলোর সঙ্গে তুই বাইরে আছিস, বুঝবি। চল চল। মম, নিখিল, দাদা নিক না সব রেসপন্সিবিলিটিস, আমার কোনো রেসপন্সিবিলিটি চাই না। আমি নূরের সঙ্গে এনজয় করতে চাই, মজা করতে চাই। আর দাদাকে বলে দিও বিয়ের পরের দিন যেন ফ্যাক্টরিতে না যেতে বলে। বারে বাহ, আমি কাজে যাব না, আমি ফ্যাক্টরিতে যাব না, টাকা কোত্থেকে আসবে? কদিন আর দাদার কাছে হাত পেতে চাইবি? হ্যাঁ মম, দাদার কোনো সমস্যা নেই টাকা দিতে, তুমি কেন টেনশন নিচ্ছ? আমার বিয়ে মম। রমা দেবী, আমাকে ভেতরে সবাই ডাকছে ডান্সের জন্য। ডান্স করবে তো? তাহলে এখানেই করো। আমি হব স্বামী, খুব তাড়াতাড়ি হবে ঠাম্মি। আরে নাচবো মন খুলে, আমরা নাচবো মন খুলে। আরে নাচবো মন খুলে, আমরা নাচবো হেলে দুলে। এই নিখিলটাকে তো আমি শুধুমাত্র বেকার ভেবেছিলাম, কিন্তু এ শুধু বেকার নয়, অকুম্মার ঢেঁকি। এ তো কোনো কাজকর্ম করে না। কে জানে নূরের জীবনটা কি হবে এর সাথে। না, এই ছেলেটা নূরের জন্য একেবারেই যোগ্য ছেলে নয়। আমাকে কিছু একটা করতে হবে। কেন করলে এরকম বাবা? আমাকে আর মল্লিকাকে ছেড়ে যাওয়া তোমার উচিত হয়নি। দেখছো তুমি কত একা হয়ে গেছে ও। কেন কেন করলে এরকম বলো? হ্যালো 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 মম, তোমার এভাবে আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি। তোমার কোনো আইডিয়া আছে আমি কত লোনলি ফিল করছি? কি বললেন আপনি? লোনলি? দারুণ ব্যাপার। আপনি ওখানে লোনলি ফিল করছেন, আর একজন আমি যে এখানে লোনলি ফিল করছি। আপনারও কেউ মন ভেঙেছে নাকি?
একটা কবিতা শুনবেন? ভালোবাসা বড়ই অদ্ভুত, সবাই বলে তাই। গোলাপের মিষ্টি গন্ধে আমরা কাটার অস্তিত্ব ভুলে যাই। এক্সকিউজ মি, আপনি কি কথা বলছেন? আপনি এটা জিজ্ঞেস করুন, কেন বলছেন আপনি? মানুষের জীবনটা কি অদ্ভুত না? হ্যাঁ, যে কোনো সময় যা কিছু হতে পারে, যা কিছু। মানুষ হঠাৎ করে বদলে যেতে পারে। আপনি জানেন আপনার জীবনে বন্ধু তো আছে, বন্ধু, মা বাবা, ভাই বোন, যে কেউ যে কোনো সময় চলে যায়, আর আমরা একা পড়ে থাকি। আর আপনি একা হয়ে গেলে বুঝতেই পারবেন না জীবনটা কি। মনে হয় যেন, তাই এই অভ্যেসটা আগের থেকে করে ফেলুন। যখন কারোর জন্য হঠাৎ করে অভ্যেসটা করতে হবে না, বুঝতেই পারবেন না জীবনটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে। না আপনি বাঁচতে পারবেন, না মরতে, না কোনো কাজ করতে পারবেন, আর না আমি কি বলছি। আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? ও বাবা, আপনার কথায় তো ভীষণ ডেপথ আছে। নিশ্চয়ই আপনার মেজর কোনো হার্টব্রেক হয়েছে, মন ভেঙেছে আপনার কেউ। আচ্ছা বলুন তো, আপনি কে? হু আর ইউ? ভারী আজব, কল আপনি করেছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। আমি আই এম রিয়েলি সরি, আমি ভুল করে কি। না না, প্লিজ প্লিজ ডোন্ট কাট দ্য কল। আসলে অ্যাকচুয়ালি আপনার গলাটা একদম ইউনিক, আর কথাগুলো কি সুন্দর বলেন। আচ্ছা আপনার কি নাম? ঈশান। ঈশান। ও নাইস নেম। এন্ড হোয়াট ডু ইউ? আই এম রিয়েলি সরি, আমি ইন্টারেস্টিং। আরে হ্যালো 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 ম্যাডাম, আরে ভারী আজব, আজকাল পুলিশদের হাত থেকেও লোকজন জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। সিকিউরিটির তো কোনো নামগন্ধই নেই। হ্যাঁ, তোর ফোনটা সে কখন থেকে বাচ্চা জানিস? নে বল, আমার ফোন ওখানে বাজছে আর আমি এখানে কার সাথে কথা। যাই হোক, তুই ড্রিঙ্ক করেছিস দাদা? একটুখানি। তুই জানিস আমি 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 সুস্থ হয়েই তোকে বলছি, তুই এই পৃথিবীর সবচেয়ে বেস্ট সিস্টার। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তুই কতবার বাঁচিয়েছিস, আমিও তোকে বাঁচিয়েছি। চিন্তা করিস না। আমি জানি এই মুহূর্তে আমরা দুজনেই খুব একা, কিন্তু আমি কোনো কিছুর কমতি হতে দেব না। আমি তোর আজকের দিনটা নষ্ট হতে দেব না। আমি জানি যে যা সব আমার সাথে ঘটছে, আমাকে বিরক্ত করছে, সেটা কিভাবে ঠিক করা যায়। তুই শুধু মন খারাপ করিস না আর নিজের খেয়াল রাখ, ঠিক আছে? দাদা আমি জানি তুই এখন খুব কষ্টে আছিস, আর আমি যখন মনের মানুষ মন ভেঙে দেয় তখন কষ্ট তো হবেই, অনেক কষ্ট হয়। হ্যালো হ্যালো সোনা, এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা পার্টিতে এসেছি।
আমি হোটেলে পৌঁছে তোমাকে শান্তিতে ফোন করব। টিল দেন টেক কেয়ার, ওকে? বাই। জাসমিন, এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তোমাকে আশীর্বাদের খামগুলো আনতে বলেছিলাম না? কি হলো গো, তোমার সাথে কথা বলছি। তুমি ঠিক আছো তো? একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এসো এসো, তুমি এখানে এসে বসো। এসো এসো। ওয়েটার। হ্যাঁ ম্যাম। একটু জল এনে দেবে প্লিজ। জল খাও, তুমি জল খাও। যেন হঠাৎ মনে হচ্ছে যে ও এখানেই যেন কোথাও আছে, আমাদের আশেপাশে। ও ওকে। জ্যাসমিন, আমার এমন যেন মনে হচ্ছে যে আমি যেন ওই জ্যাসমিনের গলা শুনলাম। ওটা যেন জ্যাসমিনের কণ্ঠস্বর। ও কোথাও আশেপাশেই আছে যেন। জাসমিন এখানে আছে। জাসমিন, জাসমিন। না, উপরওয়ালা যেন এমন না করেন। ও আমাদের নূরকে এত কষ্ট দিয়েছে, যদি ওর মুখোমুখি হয় তাহলে নূর জানি না কি করে বসে। না না বাবা, কিন্তু ও তো নূরের মা, ওর নিজের মা। ওই জ্যাসমিন কখনো কারোর আপন হতে পারে না। ও নিজের বাবা মায়ের আপন হতে পারলো না, তো নূরের কি করে আপন হবে ও, যে নিজের তনুর মতো বোনকে বুঝতে পারলো না? ও অন্যকে কি করে বুঝবে? আমার আজও মনে আছে যে কেমন করেও নিজের চাহিদা পূর্ণ না হয় বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গিয়েছিল, আর সেই বিয়েটা তনুকে করতে হয়েছিল। তুমি ঠিকই বলেছ, জাসমিনের এখানে না আসাই ভালো। কিন্তু যে কোনো সময় এখানে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে নিজের দুই মেয়ের উপর অধিকার ফলাতে। নম্রতার শরীরে আমার রক্ত নেই, আমি ওকে জন্ম দিইনি। আমার মেয়ে শুধু নূর। আমি জানি না নম্রতার বাবা মা কে, কিন্তু এটা অবশ্যই জানি যে নম্রতা শুধু আমাদের নয়, বীরদেরও বংশের কেউ নয়। পৃথিবীর কাছে হয়তো নম্রতা তনুর মেয়ে, কিন্তু ওই সত্যিটা জানে তো যে নম্রতা ওরই মেয়ে, ওর নিজের রক্ত। নম্রতার আসল বাবা হর্ষবর্ধন একজন ক্রিমিনাল। তুমি চিন্তা করো না বাবা, এই সত্যিটা চিরকালের মতো আমি আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কখনো কোনোদিন কাউকে জানতে দেব না। তাহলে আজ আমরা তিনজন শপথ নিই যে এই সত্যিটা আমাদের বাইরে বেরোবে না। না, সত্যি না, কারণ না জানাটাই ভালো। আর সেই জন্যই বলছি যে জ্যাসমিন যেন কোনোদিন এখানে না আসে না।